নিজের হিসাব মতো দিনটা শুরু করার পরেও কোনো একটা কারণবশত যদি সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যায় তখন কোথাও কোথাও মনটা খারাপও হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকাল 10:10 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। পরিকল্পনা করে কাজকর্ম করা আমাদের বেশিরভাগ গৃহিণীরই একটা অভ্যাস বলতে পারো। আমাদের জীবনে এক একটা দিন এমন আসে যে কোনো রকম পরিকল্পনা সমস্তটা ওলটপালট হয়ে যায়। সেটা ধরো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সংসারে কাজকর্ম গোছানোর ক্ষেত্রে, রান্না বান্না, খাওয়া দাওয়া, কোথাও যাবার ক্ষেত্রে, যে কোনো ব্যাপারেই হতে পারে। আমার জীবনে আজকের রবিবারের দিনটা ঠিক সেরকম। তো চলো দেখতে থাকো। প্রত্যেক দিন সকালের মতো আজও 5:30 পৌনে 6 নাগাদ ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি, যেটা আমার প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। আমি প্রত্যেক দিন একই পদ্ধতিতে নিজের কাজকর্মগুলো সারি, তাতে আমার অনেকটা সুবিধা হয় সময়ের মধ্যে কাজটা গোছাতে। এই কদিন শরীরটা খারাপ ছিল, ওই সর্দি কাশির একটা ব্যাপার হয়েছিল বলে স্নানটা করছিলাম না। আজকে রবিবার গিজারে একটুখানি জলটা গরম করে নিয়ে তারপরে স্নানটা করেছি। গতকালকে বিনস আলু দিয়ে যে মাছের ঝোলটা বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছোই, আমি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। তো সেইটাও 6 পিস মাছ ছিল, ভেবেছি আজকে 3 পিস মাছ হয়ে যাবে, আর গতকালকে 3 পিস মাছ খেয়েছিলাম। আগের বারের বাজারে থেকে বেঁচে যাওয়া 4টে ঝিঙে আর এই কুমড়োটা ছিল। বাবু শরীর খারাপের জন্য ও তো রান্নাবান্না যেটুকুনি হোক করেছিল, ঝিঙে টিঙে ও রান্না করতে পারবে না, তো থেকে এমন শুকিয়ে গেছিলো যে খোসাটাও ছাড়ানো যাবে না। তো আজকে আমি ওই খোসা সমেতই ঝিঙেটাকে কেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে ঝিঙেটাকে পেস্ট করেছি, যে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে বাটা করব। আর এই যে আগের বাজারে যে কুমড়োটা আনা ছিল, অর্ধেকটা কুমড়ো পিস পিস করে কেটে নিয়েছি একটু কুমড়োনি বানানোর জন্য, আর বাকিটা সিদ্ধ করে নিয়েছি। দুপুরবেলাতে মাছের ঝোল রয়েছে, আলু বিনস দিয়ে ঝিঙে বাটা আর কুমড়ো সিদ্ধ, এটা দিয়ে আমাদের 3 জনের ভালো মতোই হয়ে যাবে। এরকমই একটা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি। বাকি আরও নিজেরও কিছু কাজ আছে। ভেবেছিলাম আজকে মেন কোর্সটা তো বানানো আছে, ভাতটা হচ্ছে, আর সাথে সাইডে এইগুলো করে নেব, নিয়ে আমার আলমারিটা একটুখানি গোছাবো। ভীষণ ওলটপালট হয়ে গেছে। কিছু জামা কাপড় আছে বেশ কয়েকদিন ধরে জমে রয়েছে, আয়রন করা হচ্ছে না। আজকে ভেবেছিলাম হাতে সময় পেয়েছি আয়রনটা করে নেব। গতকালকে ময়দা মাখা ছিল, সকালবেলাতে তো লুচি আর একটু বেগুন ভেজে দিয়েছিলাম। লুচি আর বেগুন ভাজা খাওয়া হয়েছে রবিবারের সকাল। দুপুরবেলাতে তো এই রান্নাটা ছিল। হঠাৎ করে 11টা বাজে বাবু আমাকে ফোন করে বলছে ওর একজন মহাজন রামপুরহাটে থাকে, আমাদের এখানে কলকাতার দিকে আসছে, তো আমাদের বাড়িতে এসে লাঞ্চ করবেন বলেছেন। তো কখন আসবেন বলে 3:30 বাজবে ওনার বাড়িতে আসতে আসতে। উনি আরও 2-3 জায়গায় যাবেন, সেখান থেকে হয়ে তারপরে আমাদের বাড়িতে ঘুরে আবার রামপুরহাটে ব্যাক করবে। একটুখানি মাটন বিরিয়ানি খেতে চেয়েছে, তো ঠিক আছে মাটন বিরিয়ানি খেতে চেয়েছে, বানাবো। এদিকে দেখো আমার ঝিঙে বাটা হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, কুমড়োনির জন্য কুমড়ো কেটে রেখে দিয়েছি, আর ওদিকে ভাতটাও অলমোস্ট হয়ে গেছে। 11:30 বাজে। তো মাটন বিরিয়ানি বানাবার জন্য যে গোলাপ জল বা বিরিয়ানি মশলা আর যা যা লাগবে আমার ঘরে কিছু নেই, বারন্ত বলতে পারো। তো বাবুকে বললাম যে ওগুলো তো লাগবে, তো ও ওই যে বেরোলো, দেখতেই পেলে দেখালাম। আর এখানে দেখো ভাতটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি, তো কি করব, ওই ভাতটা এরকমভাবে এক হাঁড়ি এই যে বানানো পড়ে রইল। তো এটা ঠান্ডা হলে পরে এটাকে অন্য কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। 3 জন লোকের জন্য বানাবো আর আমরা ভাত খাবো, এমনটা তো হয় না, তাই না? আর ওই ভদ্রলোকের আস্তে আস্তে 3টে 3:30 বাজবে, কারণ আরও ওনার 2-1 জায়গায় যাওয়ার আছে কাজের ব্যাপারে। আর খড়দাতে নাকি ওনার কোনো দিদির বাড়ি আছে, সেখানেও উনি যাবেন। তো যাই হোক, হাতে একটুখানি সময়ও পেয়ে গেছি। তোমাদেরকে ঘড়িতে দেখালাম 11:30 মতো বাজে। এদিকে পেঁয়াজ কেটে বেরেস্তাটা ভাজা হচ্ছে, এদিকে কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখালামই ঝটপট করে রান্না করব, মাটন বিরিয়ানি বানাতে তো সময় লাগে। বাবু ওই জন্য আমাকে পেঁয়াজগুলো কেটে সবটা করে দিল। কাউন্টার টপের ওপরে যে খোসা টোসা সমস্ত কিছু ছড়িয়ে রেখেছিল ওই কিন্তু সব পরিষ্কার করে দিয়েছে। এখানে দোকান থেকে ঝটপট করে জিনিস নিয়ে এলো,
গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর, বিরিয়ানি মশলা আর সাথে স্যালাডের জন্য শসা। দুধের প্যাকেটও ছিল না ঘরে, মানে দুধ জাল দেওয়া ছিল না, গতকাল রাত্রে শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আজকে সানডে বিকালবেলাতে আনাবো। আমি এমনিতেই চেষ্টা করি বিকালবেলার দিকে তো ওদের দুধের গাড়িটা আসে, সেই জন্য টাটকা দুধটা বিকালবেলাতে আনাতে। তো কিছু উপায় নেই, 1 প্যাকেট দুধ এই বিরিয়ানি বানাবো বলে নিয়ে এলাম। আর এই যে এদিকে কুমড়ো সিদ্ধটা হয়ে গেছে, এটাকে তুলে নিয়ে বাটি করে রেখে দিচ্ছি। আর এই যে ঝিঙে বাটাও হয়ে গেছে। তো যাই হোক, ভাতটাও ওখানে আমি ফ্যানটা গালতে দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। একদিকে বেরেস্তাটা হচ্ছে, তো দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আলুগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। যিনি ভদ্রলোক আসবেন উনি, ওনার একজন পার্টনার আর ওনার গাড়ির ড্রাইভার, ওনারা 3 জন আর আমরা 3 জন, 6 জন মানুষ। আমি সাধারণত বিরিয়ানি যখন বানাই আমার একটা যে হিসাব আছে, সেই হিসাব মতো 1 কেজি চালে 10 জন খেয়ে থাকে। তো সেখানে আমরা 6 জন মানুষ, আমি 750 চাল আনিয়েছি আর 1 কেজি মতো মাটন আনিয়েছি। তো 1 কেজি মাটন আর 750 চাল দিয়ে যে পরিমাণটা হবে হবে। তো এইখানে মাটনের জন্য আমি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ তো বাবু কুচি করেই দিয়েছে। দুধটা জাল দিয়ে মশলাটা ওদিকে বাটতে গেছি, আর এদিকে দুধ উতলে গ্যাসটা নোংরা হয়ে গেছে। ওই যে দেখবে তাড়াহুড়োর সময়তে না আরও বেশি যেন ঝামেলা পেকে যায়। তো কি করব, গরম গরম রয়েছে ঠিকই, কিন্তু কাপড়টা শুকনো ছিল, ডলে ডলে কোনো রকমে মুছে নিলাম। আর এই যে গ্যাসের স্ট্যান্ডের নিচে যে কালো একটা যে প্লেট থাকে, ওই স্টিল উল দিয়ে মাঝে মাঝে দেখছি কি প্লেটটার কালারটা একদম উঠে গেছে, কোথাও কোথাও ভিতরে ওই মেটালটা বেরিয়ে গেছে, আর কালো রঙটা কোথাও কোথাও রয়েছে। তো যাই হোক, আমার ওদিকে এই যে সকালবেলাতে যে ভাতটা বসিয়েছিলাম মানে ঘরের খাবারের জন্য, সেই ভাতটা ওইভাবেই ফ্যান ট্যান গেলে ওরম হাঁড়ির ধরেই রেখে দিয়েছি। আর এই যে চাল নিয়ে ডেকচিতে করে ধুয়ে বিরিয়ানির জন্য এই ভাতটা বসাচ্ছি, আর ওদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আর মশলা তো বেটেই নিয়ে এসেছি। তো এইখানে দেখো বিরিয়ানির চালটা বসানোর সময়তে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, 1-1.5 চামচ মতো একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা লেবু কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হয় জানো তো, ভাতটা বেশ ঝরঝরে হয় আর ওই স্টিকি ভাবটা একদমই থাকে না। আজকের ব্লগটা পুরোপুরি রান্নাঘরের মধ্যেই হয়েছে, কারণ আমি না আর কিচ্ছু করার এদিক ওদিক সময় পাইনি। এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলাতে ওই 11টা থেকে দুপুর 3টে অবধি আমার কেটেছে। তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে, আমি মাঝে মাঝে তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি। 1:30 বাজে আমার ওদিকে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, আর মাংসটাও সিটি মেরে একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো এইখানেই যে এতটা ভাত, 6 জনের ভাত রয়েছে, তো একবারে তো রকম লেয়ার করব না, সেই জন্য একটা বড় বাটিতে আমি তুলে নিলাম, যাতে লেয়ার করার সময় ভাতটা ওইভাবে বসাতে পারি। আমি আজকে ভেবেই রেখেছিলাম যে সকালবেলা জলখাবারের পর থেকে ওই 10:30 11টা নাগাদ থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু হঠাৎ করে যে এমন একটা ব্যাপার এসে পড়বে আর ভিডিওটা আমাকে রান্নাঘরে শুরু করি রান্নাঘরে শেষ করতে হবে, সেটা আর বুঝতে পারিনি। আজকে যখন মেন কোর্সটা বানানো আছে সেই জন্য মাথায় অতটা চিন্তা ছিল না, জাস্ট ভাবছিলাম আলমারিটা খুলে শাড়ি টাড়িগুলো নামাই আয়রনের জন্য। ভাগ্যিস নামাইনি, হঠাৎ করে 11টার সময় বাবুর ফোন। শাড়ি টাড়ি যদি নামিয়ে ফেলতাম তাহলে আমার কি অবস্থা হতো। হঠাৎ করেই উনি জানিয়েছেন যে উনি কলকাতার দিকে আসছেন। তো ভদ্রতার খাতিরে বলতেই লাগে যে এদিকে যখন আসছেন আমার বাড়িতে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করবেন। তা উনি তখন সেক্ষেত্রে বলেছেন যে আমার আরও 2-3 জায়গায় যাওয়ার আছে, তো আমার যেতে 3:30 4টে মতো বাজবে। ইভেন খড়দায় ওনা দিদির বাড়ি, সেখানেও আসবেন। ঠিক আছে, আমরা তাতেই রাজি। 1:30 কি 2টো বাজে। আমি এখানে লেয়ার করে করে সমস্ত কিছু দিয়ে, দেখো আলু দিলাম, বেরেস্তা দিলাম, মাটনটা দিলাম, তারপরে বিরিয়ানি মশলা যেটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম ওটাকে গুঁড়ো করে নিলাম, ওটা ছড়িয়ে দিলাম। আবার একটা ভাতের লেয়ার দিয়ে আলু আর ওখানে বেরেস্তা, তারপরে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে যে মাটনটা বানিয়েছি, মাটনের কালারটা কিন্তু দুর্ধর্ষ এসছে। বিরিয়ানির মাংসটা যখন বানাবে না, ওর মধ্যে একদমই হলুদের ব্যবহার করবে না, এমনি দেবে, রঙটা ভীষণ সুন্দর আসছে। আমি যখন কুকারে নাড়াচ্ছিলাম তোমরা সেটা দেখেইছো। তো ওরকমভাবে আরেকটা লেয়ারে আমি সমস্ত কিছু দিয়ে ওপর থেকে আবার ভাতটা দিয়ে দিলাম। একটু বেশি বেশি করেছি ঠিকই, কারণ একদমই অচেনা মানুষ, কার কীরকম অ্যাপেটাইট আমরা তো সেটা জানি না, সে কারণে একদম টাই করবো সেটাও খুব একটা ভালো লাগে না। পরিমাণে হয়তো বা একটু বেশি বেশি হয়েছে। তো আমি মোটামুটি যেটুকুনি বানিয়েছি
সবাই ভালো মতো পেট ভরে খেয়েও একটু থেকে যাবে। তো এখানে দেখো একটা শিশি গোলাপ জল আমি পুরো দিয়ে দিলাম, আর এই যে কেওড়া জলটা আছে এটা অর্ধেকটা শিশি দেব। আর দেব মিঠা আতর। মিঠা আতর দিলে না গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর এই মিঠা আতরটা আমি কি করি, সবসময় এই দুধটা যেটা জাল দিয়েছিলাম দুধের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে দিই। 1 কেজি চালে না আমি মিঠা আতরের যে শিশিটা পাওয়া যায় সেটার অর্ধেকটা পরিমাণে দিই। কত আউন্স বা কি ওরকম করে আমি অত মেপে বলতে পারবো না, আমার যেরকম করতে করতে অভ্যেস আমি সেরকমভাবে দিই। আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, একটু বলবো না বেশ খানিকটা দরাজ হাতে বলতে পারো, এরকম বড় স্পুনের 2-3 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার দমে বসাবো। 2 বাজে 5 কি 10 তখন আমি দমে বসিয়েছি। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মতো আমি রাখি দমে। আমার আজকের এই ভ্লগের ট্র্যাজেডিটা শুনবে? রান্না বান্না করে সব কিছু রেডি 2:30-এর মধ্যে 2:20 নাগাদ ভদ্রলোককে ফোন করার পরে বাবু জানতে চাইলো যে আপনি কত দূর আছেন। উনি তখন বললেন যে উনি খড়দাতে দিদির বাড়িতে, দিদি কিছুতেই ছাড়লেন না, দিদির বাড়িতে আজকে লাঞ্চটা করে নিলেন। বাবুকে আবার বলছেন পরে আরেকদিন যেদিনকে যাব সেদিনকে গিয়ে আপনার মিসেসের হাতের মাটন বিরিয়ানি খাবো। আমার শুনে না একবার হাসি পাচ্ছে একবার কান্না পাচ্ছে, আর প্রচণ্ড রাগও হয়েছিল। নিজেদের ঘরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করার পর 1 হাঁড়ি ভাত বানানো হয়ে গেছে, তারপরে যদি আবার মাটন নিয়ে এসে মশলাপত্র নিয়ে এসে যদি বিরিয়ানি বানিয়ে তারপরে যাদের জন্য বানালাম তারাই যদি না আসলো, তখন এত খাবার নিয়ে আমি কোথায় রাখবো বলো? মনে তো আমার এই সমস্ত চিন্তা হচ্ছিল। যাই হোক, অহেতুক চিন্তা ভাবনা করে নিয়ে তো লাভ নেই, এটাই হয়তো হবার ছিল। তো এই হচ্ছে আজকের ঘটনা। শেষমেশ আমরা 3 জনে তো দুপুরে খেলাম, রাত্রের জন্যও হবে, আগামীকালও থাকবে, মানে 3 বেলা ধরে আমাদেরকে বিরিয়ানি খেতে হবে। তা 6 জনের বিরিয়ানি আমি বললামই তো একটু বেশি করে বানিয়েছিলাম, 7-8 জনের হয়ে যাবে। সেটা যদি 3 জনকে খেতে হয় তো এরকম তো হবেই। উল্টে আবার 1 হাঁড়ি ভাত বানানো আছে, সেটাও ফ্রিজে রাখতে হবে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কোথাও একটা রাগ হচ্ছিল। অনেক কিছু আলাপ আলোচনার পরে বাবু বলল আর চিন্তা করে লাভ নেই, খেতে বসলাম। 3টে বাজতে 5-10 বাজে খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো আজকের ব্লগটা এই রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে এখানে শুরু করি, এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।